আজকের ভিডিওটা না কিছু ভীষণ শিক্ষিত মানুষদের জন্য, মানে এই সমাজে যারা প্রচণ্ড শিক্ষিত তাদের জন্য। তারা ভাবে যে তারা পড়াশোনা করেছে মানেই কিন্তু তারাই শিক্ষিত, আর বাকি যারা অন্য প্রফেশনে আছে তারা কিন্তু কেউ শিক্ষিত নয়। কিছু কিছু মানুষ আছে যারা বলে, ও আচ্ছা তুমি মেকআপ আর্টিস্ট, ও আচ্ছা, ও আর কি করো, ও তুমি ডান্সার, মানে ডান্স করো, ডান্স শেখাও, আর কি করো। আরে ভাই, এগুলোই আমাদের প্রফেশন, এগুলোই আমরা করি। কেন এগুলো করতে শিক্ষা লাগে না বুঝি? হ্যাঁ, একটা নাচের বই পড়তে কতগুলো বই পড়তে হয় জানিস? হ্যাঁ, একটা মেকআপ আর্টিস্ট হতে গেলে কত কিছু করতে হয় জানিস? কত পড়াশোনা করতে হয়, এক্সাম দিতে হয়, কত প্রোডাক্টের নাম মনে রাখতে হয়, কত কিছু করতে হয়, কলকা প্র্যাকটিস করতে হয়, জানিস? জানিস না, কিন্তু কমেন্ট তোদের করতেই হবে, রাইট? তার কারণ হচ্ছে তোরা ভাবিস যে তোরা দুটো বই রাত্রির জেগে পড়ে ফেলেছিস বলে তোরা বীভৎস শিক্ষিত, আর আমরা তো ভাই শিক্ষিতই না। ভাই, মেহেন্দি আর্টিস্টদেরকে কত মেহেন্দি প্র্যাকটিস করতে হয় জানিস? কলকা আর্টিস্টদের কত কলকা প্র্যাকটিস করতে হয় জানিস? মেকআপ কোনটার পর কোনটা লাগাবি, কোনটা লাগালে কী হবে, গরমকালে কী মেকআপ, শীতকালে কী মেকআপ, কোন মুখে কোন মেকআপ, কোন স্কিনে কোন মেকআপ, এগুলো এত কিছু মনে রাখতে হয় জানিস? কত কষ্ট। জানিস না, কারণ তোদের মনে হয় শুধুমাত্র বইয়ের পাতা পড়ে তোরা যে এই বিজ্ঞটা হয়েছিস, আর বললাম না তারপরেরটা, সেটা তোরা নিজেদেরকে ভাবিস। আর যারা বাকি প্রফেশনে আছে তারা তো ভাই মানুষই না। কিন্তু দেখ, শেষমেশ তোরা যখন একটা ভালো চাকরি বাকরি পাবি, তারপরে বিয়ে শাদি করবি, ওই বিয়েতে কিন্তু নিজেদের সুর মার্কা মুখটার জন্য কিন্তু আমাদের এই মেকআপ আর্টিস্টদের কাছে, এই মেহেন্দি আর্টিস্টদের কাছে, এই কলকা আর্টিস্টদের কাছেই আসতে হবে। আর বিয়ের পর যখন বাচ্চা কাচ্চা হবে তখন তাদেরকে নাচ ফাচ এইসব এক্সট্রা কারিগরির জন্য কিন্তু আমাদের কাছেই আসতে হবে। ডান্স টিচারের দরকার লাগবে, মানে গানের টিচারের দরকার লাগবে। কীভাবে বলিস রে, লজ্জা করে না?